শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। তো বন্ধুরা, আজকে জানো তো উঠতে একটু লেট হয়ে গেছে। কারণ কি বলতো, কালকে যে মেলায় গেছিলাম না, মেলা থেকে এসে না শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আর আমরা মেয়েরা যদি একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে, সংসারের কাজগুলোও কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো আর কি করবো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে কড়াইটায় ভালো করে ছাই আর সার্ফ মিশিয়ে দিয়ে দিচ্ছিলাম। কারণ কি বলতো, একটু পরেই তো আবার রান্না বসাতে হবে, যাতে করে তাড়াতাড়ি দিয়ে দিলে শুকিয়ে যায়। তো তারপরে এদিক দিয়ে কিছু চায়ের বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছিলাম। ওই দিক দিয়ে ডোডোর পাপার সঙ্গে বক বক করছে কি নিয়ে জানো, ও বলছে মাছ নেবো। আমি বলছি এত বেলা হয়ে গেছে আবার মাছ নেবে, সেগুলো কাটা বাছা করতে গিয়ে তো অনেক সময় চলে যাবে। ও বলছে তা হোক, বেলা হলে হোক, কিন্তু না মাছ নেবো, মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না। তো লাস্ট অব্দি আমি বললাম যাও, যা ইচ্ছা করো নাও। এটাই তো আমাদের মেয়েদের মুখের কথা, তাই না বলো? তো বন্ধুরা জানো তো সকাল থেকে উঠে একটার পর একটা চলন্ত গতিতে করেই যাচ্ছি, আর তাড়াতাড়ি করে করছি। আমাদের মতো মেয়েদের জানো তো, মানে সংসার জীবনে যেসব মেয়েরা আছি, কাজকর্ম করি, তাদের না অবিরাম গতিতে চলতে হয়, কোনো থামাথামি নাই। আর সংসারের কাজকর্ম থেকে আমরা কিন্তু একটুও বিরতি পাই না। কি আর করব, আমাদের জীবন তো এটাই, তাই না বলো? তো এই দেখো, ওই যে মাছ নিলাম, মানে চায়ের বাসনগুলো ধুতে ধুতে দেখি ডোডোর পাপা মাছ কাটিয়ে নিয়ে চলে এসছে। তো ওখান থেকে আমি আবার বাড়ি দিয়ে চলে আসলাম। তো ডোডোর পাপা মাছ নেয় আর আমাকে আইটেম বলে আজকে কি কি রান্না হবে সেসব মেনু। তো আজকে বললো বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করো, কারণ বাঁধাকপি তো আছেই ঘরে, আর মাছের মাথা দিয়ে অনেক দিন খাবো খাবো ভাবছিলাম, সেগুলোই করো। আর একদিন কি হয়েছিল জানো, ডোডোর পাপা না অনেক শখ করে একটু মাছের মাথা নিয়েছিল। আর কি করব, কপালে নাই, সেটা না ভাজার পর বিড়ালে খেয়ে গেছিল, কিছু করার নাই। তো আজকে মাছটা নিল আর আমাকে বলছে দেখো আজকে আবার বিড়াল টিড়াল এসে যেন না খেয়ে যায়। আমি এক মুচকি হাসি দিয়ে বললাম না না, খেয়ে যাবে না। তো আমাদের মতো মেয়েরা সত্যি কথা বলতে শরীর খারাপ হলেও অসুখ বিসুখ সবেতে কাজকর্ম করে যেতেই হবে। কাজকর্ম করার পর যদি একটু রেস্ট পাওয়া যায়, সেটাই হলো নিজের জন্য। আজকে জানো তো, মানে কাল মেলায় গেছিলাম, হাওয়ার মধ্যে গেছি, হাওয়ার মধ্যে এসছি, তাতে করে না আমার একটু ঠান্ডা লেগে গেছে, সাথে দাঁতের চরম ব্যথা হচ্ছে। এতটাই ব্যথা হচ্ছে আমি থাকতে পারছি না। সারাদিন কিচে করে আমি কাটাচ্ছি, আমি ছাড়া আর কেউ জানে না। কাজ করছি, করতেও ভাল লাগে না, আবার না করলেও এইসব কাজ করবে কে? আমাদের মেয়েদের তো কাজ না করলে ভাত পাওয়া যায় না। একটা শ্লোক আছে যে ভাত দেবে, আর বললাম না এটা, সে ভাত দেবে শরীরে, মানে অন্য ধরনের, আমি তোমাদের একটু আলাদা করে বললাম। তোমরা হয়তো যারা যারা জানো শ্লোকটা বুঝেও ফেলেছো। এদিক দিয়ে দেখেছো আমাদের বাড়িতে কচু গাছে লতি হয়েছে, ভাবো তাহলে আমাদের বাড়িতে কি না হয়। তো এই যে লতিগুলো ডোডোর পাপা স্নান করার আগে তুলে নিচ্ছে। এখানে সেরকম কিছু ফেলা হয় না, একটু তরকারি ধরো মাছের কাটা টাটা এসবই ফেলা হয়। সেখান থেকে কিন্তু কচু গাছগুলো হয়ে এত সুন্দর সুন্দর লতি হয়েছে। আর লতিগুলো কদিন ধরে দেখে জিভ দিয়ে মানে লোল পড়ার মতো অবস্থা, এত সুন্দর হয়েছে, লকিয়ে লতিগুলো অনেকটা বড়। শ্বশুরমশাই কদিন ধরেই বলছিল লতিগুলো কেটে ফেলতো ওর পাপাকে, কেন জানো তো, না কাটলে এগুলো থেকে নাকি আবার গাছ বেরিয়ে যাবে, নতুন গাছ। তো এই দেখো কতগুলো লতি হয়েছে, এগুলো কিন্তু আমাদের এক তরকারি ভালোভাবে হয়ে যাবে। কেটে একটু বাইরে ফেলে রাখলাম, কেন জানো তো, যাতে করে আমাদের মানে পরের দিন হয়ে যায় আর এই জলটা শুকিয়ে যায়। লতিটা তো একটু জলেই হয়, জলটা না শুকালে বলে গলা কুটকুট করবে। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এদিকে চলে আসলাম একেবারে রান্না বসাতে। তো এদিকে রান্না বসিয়েছি, মাছটা সবার আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছটা যেন তো কোনো তরকারি করার আগে যদি ভাজা হয় না, তাহলে খুব সুন্দর হয়। চলো মাছ ভাজতে ভাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। তো আমাকে মামুনি বলেছো
আমি আন্দামান নিকোবর থেকে তোমার ব্লগটা দেখছি। তোমার ব্লগ আমার খুব ভাল লাগে, আমার নামটা নিও। তো এই যে মামনি, তোমার নামটা কিন্তু আমার ব্লগের মধ্যে নিয়েই নিলাম। আর অসংখ্য ভালোবাসা, তুমি এত দূর থেকে আমার ব্লগটা দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ। তো মামনি, তোমাকে আমি বলবো তুমি আগামী দিনেও আমার পাশে এভাবেই থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমার একান্ত দরকার। আর দেখেছো, তোমাদের সুন্দর একটা কমেন্ট পড়তে পড়তে ওই দিক দিয়ে আমার মাছগুলো কিন্তু সমস্তটা ভাজা হয়ে গেল। এদিক দিয়ে ডোডোর পাপা বলেছে মাছের কালিয়া করতে। আমি বললাম যে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে। ও সেই কথা মতো বলে হ্যাঁ তাই করো। তো এদিক দিয়ে আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমার না ঝোল টোল করার থেকেও কালিয়া ঝাল এরকম গ্রেভি গ্রেভি টাইপের জিনিস করতে সত্যি ভীষণই ভাল লাগে। তো চলো মাছের কালিয়াটা করতে করতে আরও একটা সুন্দর কমেন্ট করে নিই। তারপরে কমেন্ট করেছে বীরভূমের কালিকাপুর গ্রামের অপর্ণা। আমি আপনার সব ভিডিও দেখি এবং দেখতেও ভালোবাসি, তাই ছোট্ট একটা আবেদন, আমার নামটা আপনি আপনার কোনো একটা ভিডিওতে নেবেন প্লিজ। তো বীরভূম থেকে তুমি ভিডিওটা দেখছো অপর্ণা, সত্যি অনেক ভালো লাগলো, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। তো সত্যি তোমাকে অনেক অনেক, তোমাদের সবাইকে ভালোবাসা যারা যারা আমার ব্লগগুলো দেখো। আর সত্যি কথা বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে তোমাদের এত ভালোবাসা পাবো। দেখেছো, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু এদিক দিয়ে তরকারিগুলো সমস্তটা রান্না হয়ে গেল। তারপরে বসিয়ে দিয়েছি ভাত। তো শেষ আগুনে ভাত, মানে উনানের মধ্যে আগুন রয়েছে কিন্তু ভাতটা দেখছি হচ্ছে না, তাই কটা পাট কাটি দিয়ে দিয়ে লাস্টে ভাতটা কিন্তু করে নিলাম। আর জানো তো, লাস্টে ভাতটা করলে সুবিধা আছে অনেক, যেরকম সংসারে বাড়তি কাজগুলো সারতে পারি, তার সাথে সাথে জ্বালানিটাও আমার কম পড়ে। আর আমাদের মেয়েদের যেন কখনো এই সংসার জীবন থেকে বিরত নেই। সমস্ত কাজের বিরতি হতে পারে কিন্তু সংসার জীবনের বিরতি হয় না। যেরকম ধরো কেউ কোনো চাকরিতে গেলে সেখানেও বিরতি পাওয়া যায়, যে কোনো কাজে ছুটি পাওয়া যায়, কিন্তু আমাদের মতো মেয়েদের এই যে সংসার জীবনে প্রত্যেক দিন কাজ, যতই শরীর অসুস্থ হোক না কেন কাজগুলো সেরে কিন্তু নিজেকে শুয়ে বসে থাকতে পারবে। আর কাজ ফেলে শুয়ে বসে থাকাও যাবে না। দেখেছো রান্না করছি আর নাকের মধ্যে আমি কিন্তু তোমার নাইটিটা দিয়ে দিচ্ছি, কেন বলো তো? এই যে উনুনের ধোঁয়াটা আছে না, এই উনানের ধোঁয়া না, পাটকাঠির ধোঁয়া, এটা কিন্তু আমি একদম নিতে পারি না, প্রচণ্ড শ্বাসকষ্ট ওঠে আমার। সেই জন্য নাকের মধ্যে নাইটিটা দিয়ে চাপা দিয়ে বসে থাকি। আর এদিক দিয়ে রান্না বান্না শেষ, স্নান শেষ, তারপর খেতে এসেছি। এই যে আজকে রান্না করেছি পেঁয়াজ দিয়ে, মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে, বাঁধাকপি, আর এই যে মাছের কালিয়া। ডোডোর পাপা বলেছে মাছের কালিয়াটা একটু ঝোলঝোল করতে, বেশি গ্রেভি গ্রেভি নয়। তো সেই মতনই করলাম। ডোডো ঘুম পাড়াও, বকা দাও বকা দাও, মেরে দাও, হামি দিয়ে দাও হামি। তোমার কথা শুনছে না, শুনছে না? আর এই চুটকিটা কই? চুটকিটা, চুটকিকে হামি দিয়ে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুটকিকে হামি দিয়ে যাও। আদর করো আদর করো, কোলে নিয়ে কোলে নিয়ে। বলো কাঁদে না। ও দুধু খেয়ে দে, দুধু। ওর নাকটা ওরকম করে না, ব্যথা পাবে, ব্যথা পাবে ডোডো। এদিক দিয়ে কালকে যে মেলায় গেছিলাম না, সেসব জামা কাপড়গুলো সকালে রোদে দিয়ে আর ভাঁজ করে উঠতে পারিনি, শরীরটা এত খারাপ করছিল, তাই রাতের বেলায় একটু ভাঁজ টাজ করে আলমারিতে একেবারে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। চলো এরপরে আরও একটা সুন্দর কমেন্ট করে নিই। রূপা দিদি আমাকে বলেছো, জানো তো অনেক ব্লগার আছে যাদের প্রথম দিকে সাপোর্ট দিচ্ছি কিন্তু এখন বড় ব্লগার হয়ে গিয়ে আমাকে চিনতে পারে না। আবার কেউ বলে রূপাদি আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, ফার্স্ট থেকে আমার পাশে আছো।
কেন যে মানুষগুলো অহংকারী হয়ে যায়। সত্যি কথা বলতে এরকম মানুষ সত্যিই অনেক বেশি, কম মানুষ হয়তো অহংকার কম ছাড়া আছে। কিন্তু জানো তো রূপাদি, সবাই সমান হয় না। তুমি আমার ওপরে বিশ্বাস রাখতে পারো, আমাকে যারা যারা সেই প্রথম দিন থেকে সাপোর্ট করতো তারা হয়তো এখন কোনো কমেন্ট করে না, কথা বলে না, কিন্তু তাদের সবার কথা আমার কিন্তু মনে আছে। তুমি আমার ওপর ভরসা করে দেখতে পারো। তো এই যে কথা বলতে বলতে ওই দিক দিয়ে ছেলের সুজি জাল দেওয়া হয়ে গেল, ওকে রাতে খাওয়াবো সুজি। আর এই দিক দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে। ও ঠাম্মাদের কাছে আছে, এতক্ষণে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু মশারি টাঙিয়ে ওকে এই ঘরে নিয়ে আসবো। প্রত্যেক দিন আমি এরকম করি জানো, কারণ কি বলতো, ওকে যদি আমার কাজের আগে নিয়ে চলে আসি না, কোনো কাজ তো করতে দেবে না, বরঞ্চ ঘ্যান ঘ্যান করবে। তাই সবার আগে সমস্ত কাজ সারি, সেরে ওকে ওই ঘর থেকে আনি। যেরকম ধরো বালিশগুলো বিছিয়ে দিই, তারপর ব্ল্যাঙ্কেটটা ঠিক করে রাখি, তারপরেই কিন্তু ওকে নিয়ে আসি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যেন আমার পাশে এভাবেই থেকো গো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার কিন্তু একান্ত দরকার। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এত বড় প্ল্যাটফর্মে কিচ্ছু না গো। তাই তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা এতক্ষণ অবধি আমার ব্লগটা দেখলে, কোথায় থেকে কে কোথায় থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ওইদিকে মশারি টাঙানো হয়ে গেল, এদিক দিয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, বিছানাটা ছেড়ে ফেললাম তো, নিচে তো জানোই বালি বালি থাকে, সেই জন্য একটু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আর বেশি দূর অবধি নিয়ে যাচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই আবার বললাম ভালোবাসা দিও। তো বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।